আপনারা বিশ্বাস করতে পারবেন না, এক সময় এটি পরিষ্কার সুন্দর নালা ছিল। এটা 2 ফুটেরও কম চওড়া একটি গলি, যেখানে আমার একা যেতে অসুবিধা হচ্ছে। কাকা, কতজন থাকেন এই ঘরে? এই ঘরে মোটামুটি এখন 4 জন থাকি। 4 জন? হয় না, থাকুক 7 জন আসলে। আজ আমরা এসেছি কলকাতা, দ্য কালচারাল ক্যাপিটাল অফ ইন্ডিয়া, দ্য সিটি অফ জয়, দ্য গেটওয়ে অফ ইস্টার্ন ইন্ডিয়া। না জানি আর কত নামে ডাকা হয় এই সুন্দর শহরকে। যেখানে উঁচু উঁচু ইমারত, প্রচুর দর্শনীয় স্থান এবং বিউটিফুল গার্ডেন রয়েছে। যেখানে পশ্চিমবঙ্গের বড় বড় ধনী ব্যক্তিরা থাকেন, বড় বড় সেলিব্রিটিরা থাকেন। তবে ঠিক এরই মাঝে বাসন্তী স্লাম এরিয়া, যা কলকাতার অন্যতম একটি পপুলেটেড এরিয়া, যেখানে কয়েক কিলোমিটারের মধ্যে প্রায় 50,000-এরও বেশি মানুষ বসবাস করে। আর যেখানে বসবাসকারী মানুষদের জীবনে প্রতিদিনই একটি নতুন যুদ্ধ। আজ এই জায়গার প্রতিটি গলি, প্রতিটি ঘর এবং মানুষের জীবনযাত্রা দেখা এবং দেখানোর চেষ্টা করব। তো চলবেন আমাদের সাথে? তো এখানে প্রবেশ করতেই দেখতে পাচ্ছি আমরা মাথার উপর চারিদিকে ওগোছালো তার, আর তার ঠিক নিচেই এই দাদারা স্নান করছে, যেটা কিন্তু একদমই সেফ নয়। এখানকার সকাল শুরু হয় সংগ্রাম দিয়ে, আর সে সংগ্রাম জলের সংগ্রাম। কারণ এখানে 24 ঘন্টা জল আসে না, দিনের মাত্র কিছু নির্দিষ্ট সময়েই এখানে জল আসে, এবং সারাদিনের জন্য প্রয়োজনীয় জল এই এলাকার মানুষদের সঞ্চয় করে রাখতে হবে। থাকে না, 4 বার আসে, তখন 6টায় এসে 9:30 যায়। এই জলটাকে আবার আপনারা মানে সারাদিন যতগুলো জল লাগবে অতটুকু জল আপনারা তুলে রাখেন। আবার 1 ঘন্টা আসে, আধা ঘন্টা আসে, 1 ঘন্টা আচ্ছা, এরকম আধা ঘন্টা আসে, বিকালবেলা 3টায় 7টায় আসে, ওটাই। এটা 2 ফুটেরও কম চওড়া একটি গলি, যেখানে আমার একা যেতে অসুবিধা হচ্ছে, আর এর মধ্যেই তারা তাদের জীবনযাপন করে। তো এটা একটি 6 ফুট বাই 4 ফুট একটি ছোট ঘর, যেখানে এই কাকা বাবুর সঙ্গে কথা বললাম। কাকা, কতজন থাকেন এই ঘরে? এই ঘরে মোটামুটি এখন 4 জন থাকি। 4 জন? হয় না, থাকুক। এইটুকু ঘরে আপনার থাকা হয়? সমস্যা হয় না? সমস্যা তো হয়, বাইরে বসে কি এইখানটা একটু শুয়ে থাকি, নাইলে বাইরে বসে থাকি, বিভিন্ন বসে। একটি ছোট্ট ঘর, যেখানে উপরে 2 জন, নিচে 2 জন, টোটাল 4 জন থাকে। এমন অনেক ঘর আছে যেখানে 10 জন, 12 জন করে। দাদা, ঘর দিয়ে জল পড়ে? ফুটো অ্যালবেস্টার ফুটো হয়ে গিয়ে টপ টপ করে জল পড়ে, তারপরে ওখানে প্লাস্টিক বাঁধা আছে। এই যে সরু গলিগুলি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে এখানকার যে মানুষগুলো রয়েছে তাদের ঘরে প্রবেশ করার প্রধান রাস্তা। এবং এখানে দেখতে পাচ্ছেন যে অনেক জিনিসপত্র রাখা হয়েছে, তার ফলে একেরই সংকীর্ণ রাস্তা, তারপর রাস্তা আরো অনেকটা সংকীর্ণ হয়ে গেছে, এবং মানুষজন নিজের ঘরে প্রবেশ করতে গিয়েই নানা রকম সমস্যার সম্মুখীন হচ্ছে। আপনারা বিশ্বাস করতে পারবেন না,
একসময় এটি পরিষ্কার সুন্দর নালা ছিল এবং পরিষ্কার জল ছিল এই নালায়, কিন্তু এখন দেখুন এর অবস্থা। যদিও কয়েকদিনের বর্ষার স্রোতে কিছুটা পরিষ্কার হয়েছে, তবে বছরের বেশিরভাগ সময়ই এই নালায় আবর্জনায় ভর্তি থাকে। ঝড় বৃষ্টি এলে তো ভয় লাগে, কারণ আমাদের ঘরে জল ঢোকে। তারপরে এই যে আমাদের খালের কোলেই তো ঘরটা, খালের ওপরেই ঘর। ঝড় বৃষ্টি আসলে আমাদের সত্যি ভয় লাগে, ঘরে জল ঢুকে যায়, অসুবিধা হয়, বাচ্চা কাচ্চা নিয়ে থাকে তো। এখানকার শিশুরা এডুকেশন সেরকম পায় না যেমনটা আপনার বাচ্চারা পায়। এখানে কয়েকটি কর্পোরেশন চালিত স্কুল আছে, তবে সেখানে বাচ্চারা পড়াশোনা সেরকম করে না, কারণ বাচ্চাদের শৈশবকাল খুবই সংকীর্ণ। খুব অল্প বয়সে তাদেরকে জীবিকার পথ খুঁজে নিতে হয়। তো এটা হচ্ছে বাসন্তী কলোনি ক্লাব। এখানকার এডুকেশনের কি অবস্থা এবং ছেলেমেয়েরা কিভাবে শিক্ষা পাচ্ছে কি না পাচ্ছে সে সম্পর্কে আমরা আসুন এই ক্লাবের একজন সদস্যের সঙ্গে কথা বলি। বাচ্চারা এখন যেরকম বাবা মা যারা আছে তারা স্কুলে পাঠাচ্ছে তাদেরকে, তারা যদি স্কুলে না যায় তাহলে তো বাবা মার কোনো দোষ নেই। এখানটায় বাবা মা কি করছে, বাবা মা জানে যে স্কুলে যাচ্ছে ছেলে ওখান থেকে স্কুলে যাচ্ছে না, যাচ্ছে পার্কে টার্কে ঘুরতে চলে যাচ্ছে, কেউ যাচ্ছে ঝিলে স্নান করতে যাচ্ছে। এখানকার বাচ্চারা এমনি বদমার সাথে একটু পড়াশোনা করতে চায় না, জোর করে পাঠালে এরা পড়াশোনা করতে যায়। জায়গাটা আছে একটা বাচ্চাদের এনজিও করাচ্ছে ক্লাবের মধ্যে, আমাদের কিছু বাচ্চাদেরকে ফ্রিতে পড়াচ্ছে, নাচ গান শেখাচ্ছে, এগুলো করাচ্ছে। আসে মায়ের সেটি সকালে এবারে যখন তখন আসে। এনার মতে বাচ্চাদের দোষে নাকি এখানে শিক্ষা সেরকম হচ্ছে না। তবে আমি স্বচক্ষে দেখে যেটা বুঝলাম, এখানে শিক্ষার সেরকম পরিকাঠামো নেই, তার সঙ্গে সঙ্গে দারিদ্রতাও রয়েছে, যার ফলে শিশুরা উচ্চ শিক্ষার দিকে এগোতেই পারে না। পড়াশোনা বেশি করতে পারিনি, 6 পর্যন্ত পড়েছি, আর্থিক সমস্যার জন্য বেশি পড়তে পারিনি তখনকার। তাও অনেকদিন হয়েছে পড়াশোনা ছাড়া, 15 বছর ধরে। আমরা যখন সকালে ঘুম থেকে উঠবো বলে ভাবি, তখন এখানকার কয়েকশো মহিলা লম্বা লাইন দিয়ে তাদের দিন শুরু করে। এই কারণেই হয়তো ফিল্মিং ইন্ডো ভারতের সর্ববৃহৎ 5টি স্লামের মধ্যে বাসন্তীকে 5ম স্থানে রেখেছেন। 2011 সালের সেন্সাস অনুসারে কলকাতার 1/3 পপুলেশন এইরকমই বিভিন্ন স্লামের মধ্যে বসবাস করে এবং প্রতিদিনই নিজের জীবনের সঙ্গে তারা যুদ্ধ করে। এই স্লামের অন্যতম একটি বড় সমস্যা হলো এখানে স্যানিটেশন সিস্টেম নেই। এই স্যানিটেশন সিস্টেম না থাকার কারণে যেখানে সেখানে নোংরা আবর্জনা নর্দমা ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, যার ফলে এই এলাকার মানুষজনের ত্বকের বিভিন্ন রকম রোগ, ম্যালেরিয়া, ডায়রিয়ার প্রকোপ বৃদ্ধি পেয়েই চলেছে। এখানকার বাসিন্দাগুলি কাপড় শুকোয় রাস্তার ধারে কেবল তারগুলিতে, কারণ এখানকার ঘরগুলি এত ছোট ছোট এবং এত কাছাকাছি হওয়ায় সূর্যের আলো ঠিকঠাকভাবে পৌঁছয় না। তো এখান থেকে বেরিয়ে যাচ্ছে আমরা। জানি না এখানকার মানুষের কতটা সমস্যা আপনাদের কতটা ভালোভাবে দেখাতে পারছি, তবে এখানকার সমস্যাগুলোকে স্বচক্ষে দেখে আমাদের জীবনের যে পার্সোনাল সমস্যা রয়েছে, এই সমস্যাগুলোর কাছে সেগুলো কিছুই নয়। তবুও যদি এই এলাকার মানুষজনদের আপনি জিজ্ঞেস করেন যে কেমন আছে, তাহলে তারা বলবে বেশ ভালো আছি। কারণ বাসন্তী শুধুমাত্র দুঃখের গল্প নয়, এখানকার মানুষেরা কঠিন পরিস্থিতিতেও হাসে, স্বপ্ন দেখে এবং উৎসব পালন করে। সরকার বস্তি উন্নয়নের জন্য বেশ কিছু পদক্ষেপ নিয়েছে। শব্দটির পরিবর্তে উত্তম শব্দটি ব্যবহার করতে বলেছে, যার অর্থ হলো উন্নতি। কিন্তু বাস্তব আপনারা দেখতে পারলেন, এখানকার মানুষজন প্রতিদিনই নতুন একটা যুদ্ধ করে। বাসন্তীর গল্প শুধু দুঃখের নয়, এটা সংগ্রাম এবং আশার গল্প।
এখানকার মানুষেরা শেখায় কিভাবে কঠিন পরিস্থিতিতেও আগিয়ে যেতে হয়। তো আজকের জন্য এতটুকুই। ভিডিওটি বানাতে গিয়ে প্রচুর সময় এবং প্রচুর পরিশ্রম লেগেছে, তাই আপনাদের কাছ থেকে অবশ্যই একটি লাইক এবং একটি শেয়ার আশা রাখছি। আর দেখতে পাচ্ছেন গলার অবস্থা, ওই বৃষ্টিতে ভিজে সর্দি লেগে গেছে। তাই অবশ্যই এই সিরিজটাকে আপনারা প্রচুর সাপোর্ট করবেন, যাতে এই সিরিজ আমরা কন্টিনিউ চালাতে পারি। তার সাথে সাথে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আমাদের পাশে থাকুন।